বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদ এবং জুলুমবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে আপনাদের সাংবাদিক সদস্যদের মধ্যে অনেকেই শহীদ হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যে সকল সাংবাদিকবৃন্দ তথ্য সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতিও সহমর্মিতা জ্ঞাপন করছি। এই আন্দোলনের সত্য সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রচার ও প্রকাশ করে আপনারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছেন। এই সত্য সংবাদ সংগ্রহ করা আপনাদের পক্ষে স্বাভাবিক কাজ ছিল না। যেখানে কলম ছিল বন্ধ, মুখ ছিল বন্ধ, সরকারি পৃষ্ঠপোষকতায় আপনারা আপনাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। এরপরে আপনারা যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল, আন্দোলনের মাধ্যমে বিগত সরকার পতনের পর একটি মহল এখনও আপনার উস্কানি দিয়ে যাচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য। এখানেও আপনারা সত্য সংবাদ তুলে ধরে ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখতে যথেষ্ট ভূমিকা পালন করছেন। 5ই অগাস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ে কাজ করাটা একটা বিরাট চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জে জয়লাভ করতে হলে আপনাদের, বিশেষ করে সাংবাদিক সমাজের, আমাদের পুলিশের পক্ষ থেকে বিরাট সহযোগিতার প্রয়োজন। আপনারা সকলেই অবগত আছেন, 5ই আগস্ট একটা কুচক্রী মহল পুলিশের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, অস্ত্র লুটপাট করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রকৃত অপরাধী শনাক্তে আপনারা, বিশেষ করে মুন্সিগঞ্জে যারা সাংবাদিকবৃন্দ আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার, আপনারা অনেক বড় ভূমিকা রাখতে পারেন। কিভাবে? আপনাদের কাছে অনেক ধরনের ভিডিও ফুটেজ থাকতে পারে যা প্রকাশিত হয়নি এখনও। তা আমাদেরকে যদি সরবরাহ করেন, আমরা কিন্তু প্রকৃত যারা অপরাধী, আমার পুলিশ অফিসে হামলা করেছে, আমার সদর থানা লুটপাট করেছে, সদর ফাঁড়ি লুটপাট করেছে, টঙ্গিবাড়ি থানা লুটপাট করেছে, অস্ত্র লুটপাট করেছে, যে আপনাদের ভিডিও ফুটেজ যদি থাকে অথবা আপনাদের প্রত্যক্ষদর্শী থাকেন, কারণ আপনারা তো ঘরে ছিলেন না, পুলিশ এবং আপনারাই কিন্তু মাঠে ছিলেন, যে আপনাদের এই তথ্য কিন্তু, যে আমাদের এই স্থাপনাগুলি যারা ধ্বংস করেছে, পুলিশের স্থাপনা, বিভিন্ন সরকারি স্থাপনা, এগুলি কিন্তু আপনার যারা প্রকৃত দুষ্কৃতিকারী তাদেরকে কিন্তু আপনাদের সাথে আমাদের এই তথ্য আদান প্রদানে, আপনাদের ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা কিন্তু প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে পারব।